হ্যালো, নমস্কার। আজকে ক্লাসিক্যাল ডান্স নিয়ে নতুন কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। চলো, আজকের প্রথম প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমির মতে নবম শাস্ত্রীয় নৃত্য হলো ছৌ। আজকে দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। তৃতীয় প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয় অপশান এ 1953 সালে নিউ দিল্লি। 4 নম্বর প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্যের জনক কে? অপশান এ শ্রীমৎ শঙ্করদেব, অপশান বি আর সুব্রমণিয়াম, অপশান সি ভারতমণি, অপশান ডি উপরে কোনোটি না। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শ্রীমৎ শঙ্করদেব। 5 নম্বর প্রশ্ন, মৃণালিনী সারাভাই যিনি প্রথম সঙ্গীত নাটক প্রাপ্ত নর্তকী, তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ ভারতনাট্যম, অপশান বি কুচিপুড়ি, অপশান সি মোহিনীআট্টম, অপশান ডি উভয় এ এবং বি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এ এবং বি। 6 নম্বর কোশ্চেন, নর্তকী নটরাজ এলারমেল ভেল্লি ও বৈজয়ন্তীমালা কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ ভারতনাট্যম, অপশান বি শাস্ত্রীয়, অপশান সি মোহিনীআট্টম, অপশান ডি কথাকলি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভারতনাট্যম। 7 নম্বর, ওড়িশি নৃত্যের পুনর্জীবনকারী কে? অপশান এ কেলুচরণ মহাপাত্র, অপশান বি বিনয় মহাপাত্র, অপশান সি রানী কর্ণা, অপশান ডি সোলানমাল সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কেলুচরণ মহাপাত্র। 8 নম্বর কোশ্চেন, নতুনতম বা লেটেস্ট শাস্ত্রীয় নৃত্য কোনটি? অপশান এ শাস্ত্রীয়, অপশান বি মণিপুরি, অপশান সি ছৌ, অপশান ডি ওড়িশি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ছৌ। 9 নম্বর কোশ্চেন, কথাকলি কোন রাজ্যের নৃত্য? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি উড়িষ্যা, অপশান সি মণিপুর, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। আমাদের 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতনাট্যমে কোন ধরনের সঙ্গীত ব্যবহার করা হয়? অপশান এ কর্ণাটকা, অপশান বি হিন্দুস্তানি, অপশান সি ধ্রুপদী, অপশান ডি তামিল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কর্ণাটকা। নমস্কার, আমাদের আজকে এই 10টি প্রশ্নই ছিল। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।